একদল মুসলমান যারা কখনো তাদের জীবন নিয়ে অভিযোগ করেনি, অনুযোগ জানায়নি, এরকম করা নাকি তাদের স্বভাব বিরুদ্ধ। হাজারো সমস্যা থাকলেও হাসি মুখে বলে ফেলে খুব ভালো আছি, খুব ভালো আছি। আর তারাই আজ বলছে খুব একটা ভালো দিন যাচ্ছে না, ভালো নেই আমরা, ব্যবসার অবস্থা খুবই মন্দা, খুবই খারাপ দিনকাল যাচ্ছে আমাদের। আচ্ছা, একটু চিন্তা করুন তো, কোন একটি প্রদেশের জনসংখ্যা প্রায় 2,50,00,000-এর মতো, সেখানে তাদের নজরদারির জন্য রাখা হয়েছে প্রায় 60 থেকে 63 কোটি সিসি ক্যামেরা। ভাবতে পারেন? শুনতে অবাক লাগলে, শুনতে অসম্ভব লাগলে এটা সত্য। এই নোংরা কাজটি করে দেখিয়েছে চীনা সরকার, অথচ চীনের পা ধরতেও আমরা কুণ্ঠাবোধ করি না। পূর্ব তুর্কিস্তানের উইঘুর, কাজাক মুসলিমদের নজরদারির জন্য এই রকম ব্যবস্থা করেছে তারা। এই নরপিশাচেরা, সাথে চাইনিজ পুলিশদের প্রহার তো আছেই, সেগুলো কি আপনারা জানতে চান না? এবার নিজের কিছু ঘটনা নিজের সাথে মিলিয়ে দেখুন তো দয়া করে, কেমন অনুভব করবেন যদি আপনাকে দেখার জন্য সবসময় সিসি ক্যামেরা আপনার মাথার উপর সেট করা থাকে। মনে করুন আপনি একজন উইঘুর মুসলমান, আপনার 9 বছরের ছেলে গিয়ে চীনা প্রশাসন বোর্ডিং স্কুলে পাঠিয়েছে। ছেলের সাথে দেখা করে এসে একরাশ কষ্ট নিয়ে নিঃশ্বাস ফেলে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। কাশগড়ের চিড়িয়াখানায় যেমন লোহার গারদ দেখেছিলাম, ছেলের স্কুলেও তেমন গারদ দেখে আসলাম বলে বউকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন, কেমন লাগবে? ধরুন আপনার একটি আদরের মেয়ে রয়েছে, যাকে আপনি নিজে হাতে ছোট থেকে বড় করেছেন, লালন পালন করেছেন। তাকে নিয়ে আপনার জল্পনা কল্পনার কোনো শেষ নেই। তাকে ভালো একজন মুসলিম ছেলের সাথে বিয়ে দেবেন, তার ভবিষ্যতে শেষ বয়সে নাতি নাতনির সঙ্গে আনন্দে দিন কাটাবেন। কিন্তু সেই মেয়েকে জোরপূর্বক চাইনিজ হানরা, কাফিরেরা বিয়ে করেছে, তার সঙ্গে একই বেডে জোরপূর্বক শুয়ে আছে, কেমন লাগবে? যারা আপনার ছেলেকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে তার উপর পাশবিক নির্যাতন চালাচ্ছে, কেমন লাগবে? অথবা আপনি একটি জেলে বন্দী আছেন, শুনলেন আপনার মায়ের সঙ্গে, আপনার স্ত্রীর সঙ্গে এবং আপনার মেয়ের সঙ্গে একই বিছানায় শুয়ে আছে চাইনিজ শুয়োরেরা, কেমন অনুভব করবেন আপনি? কেমন লাগবে সত্যি করে বলুন তো আপনি? মনে করুন আপনি একজন কারারক্ষী, আপনাকে একটি মেয়ে বলছে, হে ভাই, তুমি আমার শরীরকে যত ইচ্ছা ব্যবহার করো, তবু আমাকে এই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে, তবু আমাকে এই জাহান্নাম থেকে বের করো, কেমন লাগবে আপনার? অথবা আপনি একজন ধরেন শিক্ষক, নিজ দেশের সংস্কৃতি শেখান বাচ্চাদেরকে, নিজ দেশের সকল কিছু ভালো দিক শেখান বাচ্চাদেরকে। এই অপরাধে আপনাকে সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হলো, ওইখানে আপনাকে পালাক্রমে 20 জন পুলিশ গণধর্ষণ করলো, কেমন অনুভব করবেন? একটু ভাবতে পেরেছেন কি হচ্ছে পৃথিবীতে, কি হচ্ছে মুসলমানদের প্রতি? কেমন অনুভব করবেন আপনি যখন দেখবেন যে আপনার জীবন্ত শরীর থেকে কেটে নেওয়া হচ্ছে মাংস, কেটে নেওয়া হচ্ছে কিডনি, কেটে নেওয়া হচ্ছে ফুসফুস এবং কর্নিয়া? এর কি কোনো উত্তর আছে আপনার কাছে? কখনোই কি আছে? না, একদমই নেই। চেয়ে চেয়ে শুধুমাত্র দেখা ছাড়া আর কোনো উপায় আমাদের নেই।